আমরা আজকে তিনজন মিলে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি। সেটি কোথায়? সেটি হলো নিউ টাউন। তো আমরা কিন্তু মাইকেলনগর দিয়ে একদম বাইকে করে চলে যাচ্ছি। আর বাইকে করে যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টা। তো আধা ঘন্টায় আমরা পৌঁছে গেছি একদম ইকো পার্কে 1 নম্বর গেটে পার্কিং করে আমরা এখন এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি। পার হেড পড়েছে 30 রুপিস করে। তারপর ওখানে ঢুকেই চলে এসেছি একদম কোথায়? জাপানি ফরেস্টে। তো এখানে একদম জাপানি ফরেস্ট ঘুরে নিচ্ছি। আর ঢুকতেই দেখো গৌতম বুদ্ধের একটা সুন্দর স্ট্যাচু রয়েছে। তারপর ভেতরে ঢুকে খুব সুন্দর একটি গাছ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ওপরে সুন্দর। সেখান দিয়ে আমরা হেঁটে চলে গেলাম একদম জাপানি টেম্পলের কাছে। তো এরকম কলকাতার কাছে পার্কের ভেতরে রয়েছে জাপানি ফরেস্ট, তার ভেতরে রয়েছে জাপানি টেম্পল। তো টেম্পলের ভেতর প্রবেশ করে আমরা দেখে নিলাম গৌতম বুদ্ধের মূর্তি যেখানে রয়েছে। তো সেখান থেকে আমরা আবার আরেক জায়গায় চলে এসেছি একদম প্যারিসের আইফেল টাওয়ার দেখতে। তো আমরা এখানে কিন্তু প্যারিসের আইফেল টাওয়ারের সামনে থেকে দেখে নিচ্ছি। তারপর দেখলাম টয় ট্রেন, খুব সুন্দর টয় ট্রেন। তোমরা চাইলে টয় ট্রেন ঘুরে পুরো পার্কটা ঘুরে নিতে পারো। এর পার্কটা কিন্তু অনেক বড় পার্ক, 4টে গেট রয়েছে টোটাল। তো তোমরা পুরো পার্কটা ঘুরে নিতে পারো। তারপর খিদে পেয়ে গেছিলো, ওখানে একটু খাবার কিনে আমরা খেয়ে নিয়েছিলাম। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়েছিলাম। তোমরা চাইলে বাড়ি থেকে খাবার এনেও খেতে পারো। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি রোজ গার্ডেন। এখানে দেখো চারিদিকে রোজ আর রোজ, গোলাপের বাহার। তো এইখানে গোলাপ ফুল দেখে তারপর চলে এসেছি মার্কস গার্ডেন। তো মার্কস গার্ডেনে মার্কস মানে কি মুখোশ, তোমরা বুঝতেই পারছো। তো এই মার্কস গার্ডেন ঘুরে আমরা এখন কোথায় চলে যাবো? ও বাবা, আমরা তো চলে এসেছি একদম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের কোথায়? দার্জিলিংয়ের ঘুম স্টেশনে চলে এসেছি। তো দেখো এখানে আসলে আমরা দার্জিলিংও ঘুরে নিচ্ছি, ঘুম স্টেশন, বুঝতেই পারছো। আর তারপর ওখান থেকে আমরা চলে এসেছি একদম কোথায়? চিলড্রেন্স পার্ক। ওয়াও, এখানে বাচ্চাদের খেলার অনেক রকমের জিনিস রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে। তারপর চিলড্রেন্স পার্ক থেকে একটু এগিয়ে রয়েছে সুন্দর ঝর্ণা, ফোয়ারা যেখান দিয়ে জল ঝরছে, খুব সুন্দর। তারপর ওখান থেকে আমরা এখন চলে যাব 7 ওয়ান্ডার্স, যেখানে বিশ্বের 7 রকমের আজুবা দেখতে পারবো। তো এখন তো আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি ঢোকার জন্য। টিকিট প্রাইস পড়েছে 30 রুপিস। তো ভেতরে ঢুকতেই প্রথম যেটা দেখলাম আমরা ইজিপ্টের পিরামিড অফ গিজা। তো এখানে শুধু পিরামিড অফ গিজা দেখলাম না, পিরামিডের ভেতর প্রবেশ করে যে মমি থাকে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। আর তোমরাও আসলে দেখতে পারবে। দেখো ভেতরে অনেকটা ভেতরে ঢুকতে হবে, ঢুকেই দেখো এখানে মামি রয়েছে। নেক্সট দেখতে পারবে তোমরা পেট্রা জর্দান। তো আমরা কিন্তু এর ভেতরে প্রবেশ করিনি, আমরা বাইরে থেকে দেখেছি। তোমরা চাইলে গিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পারো। তারপর থার্ড যেটা দেখলাম সেটা হলো ব্রাজিলের ক্রিস্ট দি রিডিমার স্ট্যাচু। তো এইটা দেখার পর আমরা ফোর্থ যেটা দেখলাম সেটা হলো ইস্টার ইসল্যান্ডের মই। তো এখানে অনেক রকমের স্ট্যাচু রয়েছে, তোমরা দেখতেই পারছো। তারপর আমরা যেটা দেখলাম এটা হলো আগ্রার তাজমহল। তো বুঝতেই পারছো ইকো পার্কে গেলে তোমরা 7 আজুবা একসঙ্গে দেখে নিতে পারবে। আগ্রার তাজমহল দেখার পর আমরা গ্রেট ওয়াল অফ চায়না। তো গ্রেট ওয়াল অফ চায়না দেখে নেওয়ার পর আমরা এবার দেখে নেব রোমের কলোজিয়াম। তো তোমরা এক জায়গায় এসে 7 ওয়ান্ডার্স একসাথে দেখে নিতে পারবে। তো আমরা অবশ্যই চলে এসো ইকো পার্কে।